আচ্ছা, তো দেখো এইখানে একটা প্রেসারের অঙ্ক যেরকম আমরা করছিলাম। তো দেখো এখানে বলছে দ্য প্রেশার অফ ওয়াটার অন দ্য গ্রাউন্ড ফ্লোর ইজ 40,000 পাস্কেল অ্যান্ড অন দ্য ফার্স্ট ফ্লোর ইজ 10,000 পাস্কেল। ফাইন্ড দ্য হাইট অফ দ্য ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, তো ডেনসিটি অফ ওয়াটার এখানে 1000 কেজি পার মিটার কিউব নিতে বলেছে, আর জি তোমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিতে বলেছে। ঠিক আছে, তো এবার দেখো আমরা তো এটা জানি ঠিক আছে না, যে প্রেসার ঠিক আছে না, প্রেসার এর ক্যালকুলেশনে পি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে রো জি এইচ হয়, তাই না? বলো, এটা তো জানি না, প্রেসার আন্ডার লিকুইড কলাম। ঠিক আছে, এবার এইখানে যেটা বলছে যে তুমি যদি চিন্তা করো গ্রাউন্ড ফ্লোরে 40,000 পাস্কেল মানে 40,000 নিউটন পার মিটার স্কোয়ার, আর এখানে হচ্ছে 10,000 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমি যদি P2 - P1 ঠিক আছে না, পি মানে গ্রাউন্ড ফ্লোর মাইনাস পি হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট ফ্লোর, ঠিক আছে, সেটা যদি আমি চিন্তা করি, ঠিক আছে, তাহলে এটা কত হবে? বেসিক্যালি 40,000 মাইনাস হচ্ছে গিয়ে 10,000, তাই না? বলো, এই আলটিমেটলি গল্প দাঁড়াবে, তাহলে এটা আলটিমেটলি হয়ে যাবে মানে পাস্কেল নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই তো এবার তুমি এখানে চিন্তা করতে পারো দিস ইজ 30,000, তাই না? বলো, তাহলে প্রেশার যেটা আর কি, ঠিক আছে, মানে যে কতটা ওয়াটার কলামটা থাকলে পরে এই যে প্রেশার ডিফারেন্সটা হতে পারে, ঠিক আছে, এইটা আলটিমেটলি হবে এত নিউটন পার মিটার স্কোয়ার, বুঝলে তো? তো এই আলটিমেটলি যদি হয় তাহলে আমি তো জানি রো জি এইচ ইকুয়ালস টু, এই প্রেশার হয় তাহলে আলটিমেটলি আমি বলি রো জি এইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে একটু উপরে লিখি, তাহলে এখানে আর অঙ্ক করা যাবে, দাঁড়াও। তো এইখানে হচ্ছে গিয়ে রো জি এইচ, ঠিক আছে না, ইজ ইকুয়ালস টু যদি আমি 30,000 ধরে বসে থাকি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইখানে আমি এইচ সলভ করতে পারি, ঠিক আছে না, যে 30,000, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে গিয়ে তোমার রো, আর এটা হচ্ছে গিয়ে জি। ঠিক আছে, তো এইখানে তুমি আলটিমেটলি যদি হিসেব করো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে 30,000, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার রো কত, 1000, ঠিক আছে, 1000 ইন্টু হচ্ছে গিয়ে তোমার জি কত, 10। ঠিক আছে, তো কটা চারটে চারটে শূন্য আছে, একটা দুটো তিনটে চারটে কাটা গেল, একটা দুটো তিনটে চারটে কাটা গেল। তাহলে আলটিমেটলি নিউটন পার মিটার স্কোয়ার, আর এইখানে তুমি যদি চিন্তা করো, আমি এটা করে দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে তোমার 3 হচ্ছে গিয়ে তোমার মিটার হচ্ছে গিয়ে তোমার আনসার দাঁড়াবে, এটা হচ্ছে গিয়ে হাইট। আর কি করে এলো? দেখো উপরে ছিল হচ্ছে গিয়ে নিউটন ডিভাইড বাই মিটার স্কোয়ার, তাই না? বলো, মানে ইউনিটটা, ঠিক আছে, আর নিচে কত এইখানে দেখো, এই যে তোমার রো যেটা আর কি, ঠিক আছে, তো রোটা কি কেজি পার মিটার কিউব, তাই না? বলো, তাহলে আলটিমেটলি দিলাম কেজি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে, তাই তো হয়, দেখো কেজি পার মিটার কিউব দিয়ে যেত, ঠিক আছে, কেজি পার মিটার কিউব। আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার 10, যেটা হচ্ছে গিয়ে তোমার নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? বলো, তাহলে আলটিমেটলি এই নিউটন বলছি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে মিটার ডিভাইড বাই সেকেন্ড স্কোয়ার, তাই না? বলো, এই আলটিমেটলি গল্প দাঁড়াবে। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কি দাঁড়ায়, নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে এটা রেসিপ্রোকাল করো, আর এটা আগে কেটে নিই, ঠিক আছে না, এটা কেটে 2 বসিয়ে দেওয়া আগে, ঠিক আছে। তাহলে এখানে উপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে তোমার মিটার স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার কেজি, তাই না? বলো, বুঝতে পেরেছো? তাহলে মিটার স্কোয়ার আর মিটার স্কোয়ার খেয়ে যাচ্ছে। আর নিউটন মানে কি? নিউটন মানে হচ্ছে গিয়ে তোমার, নিউটন মানে কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই না? বলো, কি তোমার ফোর্সের তো তোমার ইউনিট এটা, তাই না? তাহলে ফোর্স মাস ইন্টু অ্যাক্সিলারেশন হলে মানে কি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে নিউটনের জায়গায় হচ্ছে কি কেজি, ঠিক আছে না, মিটার, ঠিক আছে, হচ্ছে গিয়ে মিটার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড স্কোয়ার, নিউটনের জন্য বসালাম। আর এইখানে তো তোমার একটা সেকেন্ড স্কোয়ার উপরে ছিল, নিচে একটা কেজি ছিল, তাই না? বলো, তাহলে এই কেজি আর এই কেজি খেয়ে যাচ্ছে, এই সেকেন্ড স্কোয়ার খেয়ে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে কি, মিটার। সেইটাই দেখো আমি এখানে বসিয়েছি, ঠিক আছে, এই যে এইখানে সেটাই বসিয়েছি, বুঝতে পেরেছো? এইভাবে তুমি ক্যালকুলেশনটা করতে পারো, মাথায় এলো? ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো এখানে কি বলছে, এ সিম্পল ইউটিউব কন্টেন্স মার্কিউরি টু দ্য সেম লেভেল ইন বোথ অফ ইটস আর্মস, ঠিক আছে না, if water is poured to a height of 13.6 centimeter in one arm, how much will be the rise in mercury level in the other arm? এবার এখানে ডেন্সিটি অফ মার্কিউরি দিয়েছে, ঠিক আছে, তারপরে ডেন্সিটি অফ ওয়াটার দিয়েছে, হ্যান ত্যান এটা দিয়ে করতে বলেছে, ঠিক আছে। তা আমি প্রথমে ইউটিউবটা যদি আঁকি, ঠিক আছে, তো আলটিমেটলি তুমি ধরো এটা হচ্ছে তোমার ইউটিউবটা, ঠিক আছে, ঠিক আছে, এটা ধরো ইউটিউবটা, তো তো ঠিক আছে, এইবার ধরো তুমি ইনিশিয়ালি কেসটা এরকম করেছো, ঠিক আছে, ধরো এই পর্যন্ত রয়েছে, হ্যাঁ। তো এবার ধরো আমি যদি এটা চিন্তা করি, ধরো এইখানে তোমার, ধরো প্রথমে বলছে
সেম লেভেল অফ বোথ আর্মস, ঠিক আছে না, কন্টেন্স মার্কিউরি। তো আলটিমেটলি তুমি ধরো চিন্তা করো, যদি ধরো মার্কিউরি এইখানে রয়েছে, ঠিক আছে, কিরকম ভাবে দেখাই, ঠিক আছে, তো এটা ধরো মার্কিউরি, ঠিক আছে, এইখানে ধরো তোমার মার্কিউরি রয়েছে, এই হাইট পর্যন্ত মার্কিউরি রয়েছে ইনিশিয়ালি, ঠিক আছে। এইবার বলেছে একটাতে জল ঢালা হয়েছে, ঠিক আছে, তো জল এর জন্য আমি ধরো বললাম একটাতে ধরো এই পর্যন্ত তুমি জল ঢেলেছো, ঠিক আছে, এটা ধরো জল, ঠিক আছে। তো এবার যখন জল ঢেলেছো, এখানে বলছে মার্কিউরিটা কতটা উঠবে, তাই না বলো। তাহলে আমি এখানে যদি চিন্তা করি, ঠিক আছে, ধরো আলটিমেটলি মার্কিউরি উপরে জল ঢালার দরুন আলটিমেটলি জলের লেভেলটা আলটিমেটলি এই পর্যন্ত উঠেছে। এবার আমরা কি জানি পাস্কেলস ল অনুযায়ী, ঠিক আছে, মানে একটা জায়গায় যদি আমরা কোনো কিছু কোনো লিকুইড রাখি বা কিছু থাকে, তাহলে তার মানে যদি দুটোই অ্যাটমসফিয়ারিক প্রেশারে তো রয়েছে, ওপেন তো রয়েছে, তাহলে আলটিমেটলি দুটো প্রেশার লেভেল হওয়া উচিত না, দুদিকে সেম প্রেশার মানে থাকা উচিত, তাই না বলো, দুটোতেই অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকার কথা, তাই না বলো। তাহলে এইখানে প্রথমে তো এটা যা ছিল ছিল, তাই না বলো। তো এবার যখন আলটিমেটলি এটা জল যখন ঢেলেছো, তখন এইখানে যদি অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকে, এইখানেও তাহলে আলটিমেটলি অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকবে, তাহলে কিছুটা এটাকে কম্পেনসেট করার জন্য, সেম লেভেলে আনার জন্য, তাহলে এখানে কিছুটা মার্কিউরিটা উঠে যাবে, তাই না বলো। বুঝতে পেরেছো, মার্কিউরিটা কিছুটা এখানে উঠে যাবে। তো তুমি বলতে পারো যে এই যে এইখানে যে মার্কিউরিটা উঠে গেল, ঠিক আছে, সেই হাইটটা যাতে করে দুটোতেই আলটিমেটলি মানে সেম প্রেশার আলটিমেটলি থাকবে। এবার তুমি বলবে যে হ্যাঁ, এবার দেখো উপরে তো দেখো অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে ওপেন, ঠিক আছে, এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এখানেও অ্যাটমসফিয়ারিক প্রেশার, কিন্তু এই লেভেলে যেখানে আগে মার্কিউরি ছিল সেই লেভেলে তো সেম প্রেশার থাকতে হবে, বুঝতে পেরেছো তো ব্যাপারটা, ঠিক আছে, তাহলে তো ঘেটে যাবে ব্যাপারটা, তাই না বলো। তাহলে আমি যদি এরকম ভাবে ক্যালকুলেট করি, এরকম ভাবে যদি চিন্তা করি যে এই মার্কিউরিটা যতটা প্রেশার দিচ্ছে ততটাই বেসিক্যালি জলটাকেও প্রেশার দিতে হবে, তাই না বলো, ব্যাপারটা ভাবো। তার কারণ উপরে যে প্রেশারটা পড়ছে অ্যাটমসফেরিক প্রেশার, এটা উপরেও যা, এদিকেও তা, এদিকেও তাই, তাই না বলো, দুটোই একই তো। তাহলে আলটিমেটলি সেম জায়গায় আলটিমেটলি সেম প্রেশারই পড়তে হবে, তাই না বলো, তাহলে তো অ্যাটমসফেরিক প্রেশারের ব্যাপারটা তো ঘেটে আছে, তাই না বলো। তাহলে আমি এখান থেকে বলতে পারি এইখানে যা প্রেশার, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে প্রেশার এক্সার্টেড বাই দ্য ওয়াটার, ঠিক আছে না। তো 13.6 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে না, তো প্রেশার ওয়াটার যেটা দিচ্ছে মার্কিউরিও তাই যদি আলটিমেটলি হয়, প্রেশার গিভেন বাই মার্কিউরি তাই যদি আলটিমেটলি, তো দুটোতেই আমরা রো জি এইচ ক্যালকুলেট করতে পারি, রো জি এইচ, এটা ওয়াটারের জন্য, আর এটা হচ্ছে গিয়ে রো জি এইচ, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার মার্কিউরির জন্য, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এই হচ্ছে গিয়ে হিসেব। তো আমরা যদি সেটা ক্যালকুলেট করি তাহলে কি হবে, এইখানে তো হচ্ছে রো তো হচ্ছে মার্কিউরির ক্ষেত্রে, তো এটা জলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1000, ঠিক আছে, আর এখানে হচ্ছে জি ধরো, জি তো জি ধরলাম, ঠিক আছে, চাপ নেই, ঠিক আছে না, এইচটা সলভ করতে হবে, ঠিক আছে না, জি নিয়ে চাপ নেই, তার মানে হচ্ছে দুদিক থেকে কেটে যাবে, তাই না বলো। আর এখানে হচ্ছে গিয়ে 13,600, ঠিক আছে, দেখো এখানে 13.6 ইন্টু 10 to the power 3 দিয়েছে, 13,600 ইন্টু হচ্ছে গিয়ে তোমার জি, ইন্টু হচ্ছে গিয়ে তোমার এইচ, তাই না বলো। এবার এইটা হচ্ছে গিয়ে এইচ কিসের, এটা ওয়াটারের, এটা হচ্ছে গিয়ে তোমার মার্কিউরি, তাই না বলো। তাহলে এটা আলটিমেটলি ধরো মার্কিউরি যদি দিই, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে দেখো তিনখানা শূন্য আছে, কেটে দাও। তো এইখানে তিনখানা তোমার তিনখানার জায়গায় আলটিমেটলি অবশ্য তিনখানা কেটে গেলে মুশকিল, তাই না বলো, দুটো কাটো, তাই না বলো, তাহলে ঘেটে যাবে। তো এখানে দুটো কাটলাম, জি আর জি এদিক থেকে কেটে গেল, ঠিক আছে। তো এবার মার্কিউরি সলভ করতে হবে, তাহলে আমি বলতে পারি না যে এইচ অফ ওয়াটার, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 10, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 13, তাই না বলো, এই আলটিমেটলি হিসেব দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো বুঝতে পেরেছো তো। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে হাইট অফ মার্কিউরি, তাই না বলো, এই আলটিমেটলি গল্প দাঁড়াচ্ছে। তা হাইট অফ ওয়াটার তো তোমাকে বলে দিয়েছে না 13.6 সেন্টিমিটার, তাহলে তুমি যেটা যদি তুমি মানে মিটারে ট্রান্সফার করো, আগে যেহেতু সব মিটার নিয়ে এসআই সিস্টেমে করছি, তাহলে আলটিমেটলি এটা কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 13 মানে 136, ঠিক আছে, তো ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 100, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে তোমার এইখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার এটা কি করলাম, এখানে ক্রস মাল্টিপ্লাই করতে গিয়ে এখানে 13 লিখেছি, এটা 136 হয়, তাই না বলো, 136, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করবো। তো এইটা আর এইখানে হচ্ছে হয়ে যাবে হচ্ছে গিয়ে তার মানে কি 10 ছিল এইখানে, তো 10, ঠিক আছে, আর এখানে হচ্ছে গিয়ে 136, তাহলে 136 আর 136 কেটে গেল, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইটা হচ্ছে গিয়ে তোমার মার্কিউরি হাইট রাইজ, তাহলে এটা হচ্ছে কি মার্কিউরি হাইট যেটা, ঠিক আছে, তো দ্যাট ইজ দূর, ঠিক আছে। তো মার্কিউরি হাইট যেটা সেটা হচ্ছে কি কত 1/10 হবে, তাই না বলো, তার মানে হচ্ছে কি 0.1 মিটার। তো 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি কত, তো
তুমি টেকনিকে চিন্তা করো, এটা দেখো, তাহলে হয়ে যাবে কত এখানে তোমার 100 মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 × 100, ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে 100। তাই একটা যদি তোমার ডেসিমেল পয়েন্টের জন্য একটা আসে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার তো 10 সেন্টিমিটার দেখাচ্ছে, তাই না? বলো কিছু ভুল করলাম, তাই না? দাঁড়াও, তো দেখো এইখানে আমি একটা ছোট ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে যে মানে হাইট অফ ওয়াটার যেটা দিয়েছে না, 13.6 সেন্টিমিটার ছিল, তাই না? বলো, তা 13.6টাকে জাস্ট যদি আমি ডেসিমেলে থেকে যদি আমি জাস্ট ফ্র্যাকশনে নিয়ে আসি, তাহলে 136/10 হবে। আর মিটারে ট্রান্সফার করার জন্য আবার একটা 100, তার মানে এখানে একটা 10 মিসিং আছে, বুঝতে পেরেছো তো? তাহলে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে কি এই 10 আর এই 10 খেয়ে যাবে, বুঝতে পেরেছো? তার থাকবে হচ্ছে গিয়ে এটা 0.01 হবে আর কি, ঠিক আছে? 1/100 মানে 0.01 হবে। এবার যদি আলটিমেটলি এটাকে আমি মাল্টিপ্লাই করি, তখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার, তাই না? বলো, বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, ভুলটা কি করেছিলাম? ঠিক আছে, তো এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার। মাথা ঢুকেছে ব্যাপারটা?